কোচবিহারে তৃণমূলের জেলা সম্পাদকের পদ পেলেন অঙ্কিতা অধিকারী। শুক্রবার জেলা সম্পাদক হিসেবে নিয়োগপত্র দেওয়া হয় তাকে। দুর্নীতিগ্রস্ত প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যার জন্য উদার তৃণমূল, অপরাধীদের ঢাল কি রাজ্যের শাসক দল? রোদ ঝড় জলে আজও পথে হকের দাবিতে আন্দোলনরত চাকরি প্রার্থীরা। রাজ্য সরকারের কান পর্যন্ত আজও পৌঁছয়নি তাদের কান্না, দেখে না তাদের চোখের জল, মেলেনি ইনসাফ। চাকরি প্রার্থীরা চাকরি না পেলেও প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী এবার নতুন চাকরি পেলেন। কোচবিহারের তৃণমূলের জেলা সম্পাদক পদে যোগ দিলেন তিনি। আগামী দিনে দলকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব। আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি দলের হয়েই সবার হয়ে কাজ করব, এই আশাই রাখছি সকলের সামনে। তবে চাকরির সঙ্গে কিন্তু আগাগোড়া সম্পর্ক ছিল অঙ্কিতার। একটু পিছনে ফিরে যান। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে চাকরি হারিয়েছিলেন পরেশ কন্যা অঙ্কিতা। অভিযোগ ছিল 2018 সালে পরেশ অধিকারী নিজের মেয়ে অঙ্কিতাকে উপযুক্ত নম্বর না পাওয়া সত্ত্বেও স্কুলের চাকরি পাইয়ে দিয়েছিলেন, মানে চরম দুর্নীতি। শুক্রবার তাকেই কোচবিহার তৃণমূলের সম্পাদক পদে নিযুক্ত করলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মেখলিগঞ্জের মানুষ আমাদের দলের পাশে থেকে, পরেশ অধিকারীর পাশে থেকে তারা এই রায় দিয়েছেন। সেই রায়কে আমরা স্বাগত জানিয়েছি। আমাদের জয়ে আমরা আনন্দিত, যার জন্য অঙ্কিতা অধিকারীকে আমরা দলের সেক্রেটারি হিসেবে, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা হিসেবে আমরা আজকে নিয়োগপত্র দিচ্ছি। আজও হকের চাকরির জন্য পরিবার ছেড়ে রোদ জল উপেক্ষা করে পথে যোগ্যরা। আর বিধায়ক কন্যা হওয়ায় তৃণমূলের উচ্চ পদে আসেন অঙ্কিতা। বঞ্চিত, প্রতারিত চাকরি প্রার্থী সহ সমস্ত সাধারণ শুভ চেতনা সম্পন্ন মানুষদের আজকে ভাবার সময় এসেছে, আদতে বর্তমান সরকার যে শাসক দল কর্তৃক সংখ্যাগরিষ্ঠতার জন্য নির্বাচিত হয়ে শাসন কার্য পরিচালনা করছে, তারা আদতে কতটা যোগ্য এবং তারা সত্যিকারের কি যোগ্যদেরকেই চাকরি দিতে চাইছে, নাকি দুর্নীতিকেই বস্তুত পুনর্বহাল করার পথে অগ্রসর হচ্ছে? দুর্নীতিগ্রস্তরাই কি তৃণমূলের তুরুপের তাস? প্রশ্ন বিরোধীদের। অঙ্কিতা অধিকারী কাগজে দেখেছি, হাইকোর্টের ইয়েতে দেখেছি যে 2 নম্বরই করে চাকরি পেয়ে তার চাকরিটা গেছে। এখন তাকে যদি ভালো পোস্ট দেওয়া হয়, তৃণমূল তো সম্পদ। এরা দুর্নীতি করলেই তৃণমূলে বড় পদ, আর যারা যোগ্য হয়েও বছরের পর বছর হকের দাবিতে আন্দোলন করছেন তাদের দিকে কবে মুখ তুলে তাকাবে শাসক দল? রিপাবলিক বাংলা। এই মুহূর্তে 4 কেন্দ্রের যে বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে সেই দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। শুরুতেই নজর রাখতে হচ্ছে বাগদার দিকে। বাগদায় জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর, 34,000-এর বেশি ভোটে জয়ী মধুপর্ণা ঠাকুর। আর জয়ের খবর পেতেই উচ্ছ্বাসে তৃণমূলের কর্মী সমর্থকরা সবুজ আবিরে, একদম সবুজ আবির নিয়ে তারা মেতে উঠেছে বাগদায় জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। এটা আমার নয়, এটা হচ্ছে মমতা ব্যানার্জির জয়, মামাটি মানুষ সরকারের জয়, হরি গুরুচাঁদ ঠাকুরের জয়। প্রতিটা কর্মী যারা সারা রাত খেটে করেছে আমাদের জন্য, টিএমসি পার্টির জন্য, সেদের জয়। প্রতিটা ভোটারের জয়। এটা কি এক একটা ভোট দিয়ে আমরা এত দূর গেছি, দিদির হাতে আমরা সিটটা তুলে দিয়েছি। ভোটার যারা আছে তাদেরকে, যারা কর্মী আছে, যারা সারা রাত মানুষ যারা খেটেছে আমাদের জন্য, পার্টির জন্য, দিদির জয়, এটা সবাই জয়, বাগদার জয়। এরই পাশাপাশি আমরা রায়গঞ্জের দিকেও নজর রাখবো। রায়গঞ্জে উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস, 50,000-এরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আর জয় পাওয়ার পর তিনি ঠিক কি বললেন আমরা শুনবো। বাসীকে হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে রায়গঞ্জবাসী এবার উন্নয়নের নিরিখে জনাদেশ দিয়েছে। এবার আমাদের নৈতিক দায়িত্ব রায়গঞ্জবাসীকে যেটা প্রতিশ্রুতি দিয়েছি সেই ডেভেলপমেন্ট, রায়গঞ্জের যাতে সার্ভিস ডেভেলপমেন্ট হোক, এটাই আমার লক্ষ্য। না, রায়গঞ্জ কী পেল এটা জনাদেশ। বিজেপি যে হারে সেই ধরনের কুচ্ছা রটাবে, আজকে 500,000-এর বেশি ভোটে হেরেছে, ওনার লজ্জা লাগাচ্ছে।
বাগদা রায়গঞ্জের ছবিটা তো আপনাদের দেখালাম, এবার মানিকতলার দিকেও নজর রাখতে হচ্ছে। মানিকতলায় জয়ী তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে, 62,312 ভোটে জয়ী সুপ্তি পাণ্ডে। মানিকতলার যে ছবি সেখানেও কিন্তু একই ছবি বলা যেতে পারে, যে জয় ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে সেখানকার তৃণমূলের কর্মী সমর্থকরা। সুপ্তি পাণ্ডে এবং তার মেয়ে শ্রেয়া পাণ্ডেও কিন্তু এই জয় ঘোষণার পরে উচ্ছ্বসিত। মানিকতলায় জয়ী তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে, মানিকতলায় 62,312 ভোটে জয়লাভ করে সুপ্তি পাণ্ডে। সুপ্তি পাণ্ডের সঙ্গে লড়াইটা ছিল কল্যাণ চৌবের, তাকে 62,312 ভোটে হারিয়ে জয়ী তৃণমূলের সুপ্তি পাণ্ডে। মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ 4 কেন্দ্রেরই বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণার 4 কেন্দ্রেই তৃণমূল জয়লাভ করেছে। মানিকতলার ছবিটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। মানিকতলায় জয়ী তৃণমূলের প্রার্থী সুপ্তি পাণ্ডে, 62,312 ভোটে জয়ী সুপ্তি পাণ্ডে। বিজেপির কল্যাণ চৌবের সঙ্গে জোর টক্কর ছিল সুপ্তি পাণ্ডের। মানিকতলায় জয়লাভ করে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। মাকে সকালবেলা আজকে বলেছিলাম যে মা 50-60 হাজার ভোট হয়ে যাবে। আমার মা, না আমি সকাল থেকে না, আমি 4-5 দিন ধরে বলছি, যেদিনকে ইলেকশন শেষ হয়েছে সেদিনকে বলেছি। আমার মা বলেছে তুই শুধু স্বপ্ন দেখার কথা বলো। আমি বললাম স্বপ্ন তো দেখি, তাই জন্য সত্যি হবার আশাটা রাখি। 62,000 বারবার কমিয়ে দিও না, 2,500 ভোট, 62,400। বিধানসভা ভোটে সবসময় 30,000 ভোটের ডিফারেন্স থাকে। দারুণ দারুণ। 16 নম্বর ওয়ার্ড যে ভোটে জিততো বাপির ইলেকশনে, মানে সাধন পান্ডে ইলেকশনে, সেই ভোটেই জিতেছে। কখনো রামকৃষ্ণ মঠের জমি, কখনো চার্চের জমি, কখনো সাধারণ মানুষের সন্দেশখালির জমি। যেখানে জমি সেখানেই লুট, আর যেখানেই লুট সেখানেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল, যা থেকে গোটা বাংলার মানুষ স্পষ্ট করছেন এ বাংলায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস করছেটা কি, বাংলা জুড়ে হচ্ছেটা কি, তা নিয়ে বিকেল 4:57 আমি শুনতে পাচ্ছি হচ্ছেটা কি নিয়ে।